ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 32 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 31 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, চিংড়ির রেচন অঙ্গের নাম কি? চিংড়ির রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি। ঠিক আছে। শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহের সরঞ্জামগুলিকে রক্ষা করার পদ্ধতির নাম কি? অপশন এ আর্থিং, অপশন বি ফিউজ তার, অপশন সি স্টেবিলাইজার ব্যবহার করা, অপশন ডি বৈদ্যুতিন মিটার ব্যবহার করা। তাহলে শর্ট সার্কিট বা ওভারলোডিং এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি ব্যবহার করি? ফিউজ ব্যবহার করি। হিমঘর থেকে কোন বায়ু দূষক গ্যাস নির্গত হয়? অপশন এ কার্বন মনোক্সাইড, অপশন বি সালফার ডাইঅক্সাইড, অপশন সি অ্যামোনিয়া। ঠিক আছে, এটা অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। ডি হচ্ছে এরোসোল। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে। ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কোন মশা? অপশন এ এডিস, অপশন বি অ্যানাফিলিস, অপশন সি কিউলেক্স, অপশন ডি ওপরের কোনোটি নয়। তাহলে ডেঙ্গু রোগের জীবাণু বহন করে এডিস মশা। ঠিক আছে। সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায়? অপশন এ শেষনাগ হ্রদ, অপশন বি ভীমতাল হ্রদ, এটা হচ্ছে বি। ঠিক আছে। অপশন বি ভীমতাল হ্রদ, অপশন সি নামের হ্রদ, অপশন ডি মানস সরোবর হ্রদ। তাহলে সিন্ধু নদী উৎপত্তি লাভ করে মানস সরোবর হ্রদ থেকে। নিম্নের কোনটি গঙ্গার উপনদী নয়? অপশন এ সোন, অপশন বি গোমতী, অপশন সি গন্ডক, অপশন ডি সুবর্ণরেখা। এই তিনটেই হচ্ছে গঙ্গার উপনদী। তাহলে নয় কোনটি? নয় হচ্ছে সুবর্ণরেখা। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? অপশন এ কলহন, অপশন বি বিলহন, অপশন সি বানভট্ট, অপশন ডি হরিসেন। তাহলে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি এটা লিখেছেন হরিসেন। কোন বছর দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়? অপশন এ 1605, অপশন বি 1707, অপশন সি 1757, অপশন ডি 1556। তাহলে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দে। এবার প্রথম পানিপথের যুদ্ধ কবে হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দুটি নিউরনের মিলনস্থলকে কি বলা হয়? অপশন এ সাইন্যাপস, অপশন বি অ্যাকশন, অপশন সি ডেনড্রন, অপশন ডি নিউরোগ্লিয়া। তাহলে দুটি নিউরনের মিলনস্থলকে বলা হয় সাইন্যাপস। দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মিজোরাম, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি ঝাড়খণ্ড। দলমা অভয়ারণ্য রয়েছে ঝাড়খণ্ডে। চৌম্বক আবেশের একক কি? অপশন এ হেনরি, অপশন বি গাউস, অপশন সি ওয়েভার এবং অপশন ডি ওরস্টেড। ঠিক আছে। তাহলে আমি যেখান থেকে কোশ্চেনটা নিয়েছি সেখানে ওয়েভার লেখা ছিল, কিন্তু আমি অ্যান্সারটা গাউস দিচ্ছি। ঠিক আছে। তোমরা কনফার্ম করে কমেন্ট বক্সে জানাবে কোনটা অ্যান্সার হবে। ঠিক আছে। আমি এখানে অ্যান্সারটা গাউস দিলাম। দীর্ঘকালীন কর্মনিয়োগের জন্য রীতি নির্ধারণের বিষয়ে নিম্নোক্ত পরিকল্পনাগুলির মধ্যে এক সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছিল। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা নেওয়া হয়? অপশন এ পঞ্চম পঞ্চবার্ষিকী, অপশন বি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন সি সপ্তম পরিকল্পনা, অপশন ডি অষ্টম পরিকল্পনা। তাহলে দীর্ঘমেয়াদী কর্মনিয়োগের নীতি এবং রীতি সেটা কোথায় বর্ণিত রয়েছে, কোথায় উদ্যোগ নেওয়া হয়েছিল? সেটা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে। কোন পদার্থকে কালো সীসা বলা হয়? অপশন এ কোক, অপশন বি কার্বন, অপশন সি গ্রাফাইট, অপশন ডি ভূসকালি। তাহলে কোন পদার্থকে কালো সীসা বলা হয়? কালো সীসা হচ্ছে গ্রাফাইটকে বলা হয়। মুসি কোন নদীর উপনদী? মুসি অপশন এ যমুনা, অপশন বি গঙ্গা, অপশন সি গোদাবরী, অপশন ডি কৃষ্ণা। মুসি হচ্ছে কৃষ্ণার উপনদী। নাগার্জুন সাগর পরিকল্পনা কোন নদীর সাথে সম্পর্কিত? নাগার্জুন সাগর পরিকল্পনা কোন নদীর সাথে সম্পর্কিত? অপশন এ যমুনা, অপশন বি গঙ্গা, অপশন সি গোদাবরী, অপশন ডি কৃষ্ণা। নাগার্জুন সাগর হচ্ছে কৃষ্ণা নদীর সাথে সম্পর্কিত। তোমরা এই 15-এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।